আগের দিন রাতের বাইরে ডিনার দেখতে পাচ্ছ কাবাব আর টিকিয়া সাথে পরোটা ছিল। সেটি ডিনার করে আজকে সকাল থেকে সারাদিন কি করেছি না করেছি সেটি নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করে ফেলেছি। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশী সোয়ালে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। আর এই স্বাগত জানাতে জানাতে সকালের নাস্তা একেবারে গ্যাস ছিল না। তো এই গ্যাস না থাকার কারণে আমি যেটি করলাম, আলাদা করে ডিম পোস্ট করে ফেলিনি। তো আজকে সকালে নাস্তা ছিল চাপটি। তো চাপটি হতে অনেক টাইম নিচ্ছিল, তাই আমি সেই চাপটিটাকে একদম ডিপ করে নিয়ে চিতই পিঠার মতো ভেজে মাঝখানে একটা ডিম দিয়ে দিয়েছিলাম। আর এটাই হচ্ছে সকালের নাস্তা আদনানকে নাস্তা খাওয়ায় দিয়ে আমি আর বাবা বেরিয়ে পড়লাম। সাথে মা এবং সুমিও আলাদা রিকশায় আছে। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে শর্মি আপুদের বাসায়। আজকে সারাদিন ওনাদের বাসায় থাকবো, বাইরে যাব, সব কিছু মিলিয়ে নতুন ব্লগটি আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। যাই হোক, এই যে রিক্সা দিয়ে যাচ্ছিলাম বাবার সাথে, অনেক ভালো লাগছিল, নিজেকে খুব পিঙ্কিশ পিঙ্কিশ মনে হচ্ছিল। আর বাবাও বলতেছিল যে আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, যেটা বারবার বাবা বলতেই থাকে। তো বাবাকে বললাম যে মনে করেন তো আপনি পারবেন, কোথায় যাচ্ছি, তখন সে বলতে পারলো। আসলে বাবা হয়তো বা কনফিডেন্সটা হারিয়ে ফেলে যে আসলে যদি না হয় বা হবে কি না। তো আজকে যখন আমি বললাম যে কোথায় যাচ্ছি একটু মেমোরি করেন বা মনে করেন আপনি পারবেন, তখন ঠিকই বাবা কিন্তু বলতে পারলো যে মাজর ভাইয়াদের বাসায় যাচ্ছি। তখন মনে হয় সামটাইমস বাবা কনফিডেন্স লেভেলটা হারিয়ে ফেলে। যাই হোক, এরকম ঠান্ডা ঠান্ডা উইন্টার ওয়েদারে রিক্সা করে বাবার সাথে ঘুরতে আমার খুব ভালো লাগছিল। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর যেটি হলো, আমরা কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছি। তো পৌঁছে যাওয়ার পরপরই কিন্তু খাবার দাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। তো অনেক কিছু রান্না করেছে, মাসকলাইয়ের ডাল ভর্তা, এবং এখানে সালাদ আছে, হাঁসের মাংস আছে, তো অনেক কিছুই করেছে। তো দেখা গিয়েছে বাবার খুব ফেভারিট এই মাসকলাই ডাল দিয়ে বাবা খেয়ে নিয়েছিল। আমরাও খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়লাম। তো এবার যাচ্ছি হচ্ছে গিয়ে 300 ফিট। আর 300 ফিট যাওয়ার কারণ হচ্ছে আন্টি বলছিল যে সারাদিন তো আমরা একসাথে থাকবো এবং রাতে ডিনারও নাকি আন্টিদের বাসায় করে যাব, এরকম এরকম বললো। বলার পর আমরা সবাই চিন্তা করলাম যে তাহলে যেহেতু ফ্রাইডে একটু ঘুরে আসি। এই চিন্তা করে বাচ্চাদের নিয়ে সবাই মিলে আমরা 300 ফিট চলে যাচ্ছি। 300 ফিট যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে। বেসিকলি যেটা হয়ে থাকে, আগের দিন মানে আগের ব্লগে তোমরা দেখেছো যে মা উমরা করে এসেছিল, পরের দিন আন্টিরা সবাই আমাদের বাসা সারাদিন মানে দুপুর থেকে রাত পর্যন্ত আমরা রেখে দিয়েছিলাম। তো আন্টিরও মনে হয়েছিল যে আজকে আমাদেরকে দুপুর থেকে রাতে রেখে দিবে। তো আসলে রেখে দেওয়াটা মানে হচ্ছে যে আমরা সবাই মিলে যে আড্ডা, গল্প বা ভালো লাগা সব কিছুই এনজয় করছিলাম। বাচ্চারা খুব এক্সাইটেড ছিল। তো ওদের সবার চিন্তা করে আমরা যেটি করলাম, সবাই একসাথেই ছিলাম সারাটা দিন। তো বাচ্চাদের কথা চিন্তা করে ফ্রাইডেতে বেরিয়ে পড়লাম 300 ফিট যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে এই দেখতে পাচ্ছ রাস্তাঘাট সব কিছুই কিন্তু সুন্দর ছিল, মানে কোনো জ্যাম ছিল না। আমি মনে করতাম যে ফ্রাইডেতে তো উইকেন্ড, সবাই বের হয়, জ্যামের মধ্যে পড়তে হবে, বাট ওটি হয়নি। এখান থেকে যাওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল যে কক্সবাজার এসেছি, সুন্দর সুন্দর মেলার মতো লাগছিল। তো যাই হোক, এভাবে করে আজকে 300 ফিটে এসেছি সবাইকে নিয়ে। বাবা, আঙ্কেল, রিমা, সুমি, ওরা 4 জন বাসায় ছিল। আর আমরা সবাই, রাজন ভাইয়ারা এবং মাজার ভাইয়ারা সাথে আমরা সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। তো এখন যেটি হচ্ছে, তোমাদেরকে রাস্তাঘাট দেখাচ্ছি, কারণ আমার কাছে এই জায়গাটা আজকে নতুন মনে হচ্ছিল। সবসময় অন্য সাইডে আমরা থাকি, বাট এই সাইডে খুব কম আসা হয়। আজকে আসছি, আসার পর খুব ভালো লাগতেছিল, খুব ডেভেলপ মনে হচ্ছিল জায়গাটা। তো দেখো কতটা সুন্দর এবং ওয়েদারটা কতটুকু ভালো। আমি তোমাদের ভালো লাগে, বিশেষ করে অনেক রোদ থাকলে তখন কিন্তু অতটা ভালো লাগে না। তো এই আজকের ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তো এরকম ওয়েদার আমার খুবই খুবই ভালো লাগে।
তো সবাই খুব এনজয় করছিল। যেটা হলো মা উমরা থেকে আসার পর মারও খুব ভালো লাগছিল। এতদিন তো বের হতে পারেনি। তো আজকে মাকে নিয়ে আমরা সবাই বের হইছি। মাও খুব এনজয় করছিল। আমরা কিন্তু এখানে এসে চাপটি বা হাঁসের মাংস ওরকম খাওয়া হয়নি। যেহেতু আন্টির বাসায় আমরা হাঁসের মাংস দিয়ে আজকে ভাত খেয়েছিলাম। আর বেশিক্ষণ আগেও খাইনি। সবাই ফুল ছিল, কেউ হাংরি ছিল না। তারপরও আমরা চিন্তা করছি যে ওখানে যদি ক্ষুধা লাগে কিছু খাবো, বাট আমাদের কারোরই কোনো ক্ষুধা লাগেনি। তো আন্টি বলছিল যে এখানে পিঠা না খাওয়ার জন্য, কারণ আন্টি ভাপা পিঠা বানিয়েছে যেটা সন্ধ্যার নাস্তা হিসেবে। এখন যদি আমরা এখান থেকে চাপটি বা হাঁসের মাংস খেয়ে ফেলি তাহলে তো সেই পিঠাটা মিস হয়ে যাবে, তখন আর রুচি করবে না। ওই চিন্তা করে আমরা কোনো পিঠা বা কিছু খাইনি, বাট কি খেয়েছি সেটা তোমাদের দেখাবো। আজকে আন্টি হাঁসের মাংস রান্না করার কারণে আরো ইচ্ছাটা হারিয়ে ফেলেছি সবাই। যাই হোক, আমরা অলরেডি দেখো ভেতর দিয়ে যাচ্ছি, আর এখানে লাইটিং এর ব্যবস্থা প্লাস খুব ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল 300 ফিটের এই জায়গাটা খুবই ডেভেলপ হয়েছে। তোমরাও দেখো, তোমাদের কাছে ভালো লাগবে। এখানে মানে দোকানগুলি যেখানে চাপটি বা পিঠা বানায় সেই দোকানগুলি কিন্তু অনেক সুন্দর করে বড় করে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছিল, যেটি আমি আমার ভিডিওতে ধরে রেখে আমরা এবার মনে হচ্ছিল এই জায়গাটায় থামতে পারি, তো গাড়িটা থামিয়ে দিল। আমরা সবাই নামছি, কারণ এই জায়গাটা একটু নিরিবিলি ছিল। অন্যান্য সব জায়গাতে মানুষজন খুবই মানে ক্রাউডি ছিল। তো দেখো এখানে আসার পর এই যে এখানে একটা নদী বা খাল বিল যেটাই বলো সেটা ছিল। তো সেখান থেকে আমরা দেখছি একটা নৌকা খুব আওয়াজ করে যাচ্ছিল। ভাবলাম একটু ক্যাপচার করি আর তোমাদের দেখাই, আর কিছুটা স্টিল পিকচার এখান থেকে তুলে নিয়েছিলাম। তো এরকম ওয়েদারে কার না ভালো লাগে একটু বের হতে। বাচ্চারা কিন্তু খুব মজা পাচ্ছিল। ওই যে মা এবং আন্টি, খুশি আপু আর হচ্ছে শর্মি আপু, সাথে আমি তো থাকবই। যেহেতু ব্লগ করছি বুঝতেই পারছো। তো এইখান থেকে আমরা আবার যেটি করলাম, নদীর পাড় থেকে একটু হাঁটা ধরছি, মানে হাঁটছি। বাচ্চারাও খুব বায়না করছিল মানে হাঁটবে। তো হাঁটতে দেখা গিয়েছে কি যে এখানে একটা বড় একটা শপ আছে, মানে দোকান আছে বা রেস্টুরেন্ট যেটাই বলো। মানে এটা হচ্ছে মাটির চুলায় রান্না হয়। তো একটা জিনিস দেখে অবাক হয়েছিলাম ওখানে, মানে আমি তো সবসময় 300 ফিট আসার পর হাঁসের মাংস ছোট হাঁড়িতে দেখি, বাট এইখানে এই বড় একটা প্লেসে মানে এত বড় একটা হাঁড়ি, যেখানে বিয়ে বাড়ির হাঁড়িগুলি আছে না, সেই বিয়ে বাড়ির হাঁড়ির মধ্যে হাঁসের মাংস রান্না করেছে। ওই যে দেখতে পাচ্ছ বড়টা, এই যে ঢাকনাটা সরিয়ে উনি এই যে হাঁসের মাংস অলরেডি রান্না করে ফেলে। যাই হোক, ওখান থেকে আমরা হাঁটতে এই যে এই জায়গাটা চলে এসেছি। বাচ্চারা খুব বায়না করছিল শুট করবে, তো এখানে দাঁড়িয়ে শুট করার পর আমার মনে হয়েছিল যে ছবিও তুলি, একটু ভিডিও করে ফেলি। তো ওদেরকে দেখে আমারও কিন্তু খুব ইচ্ছে হয়েছিল। আমি কিছুই বলিনি, চুপচাপ ছিলাম। পরে রাজন ভাই আমাকে বলতেছিল যে ভাবি আপনি কি খেলবেন? আমি তো খুশি হয়ে 3বার আমি চান্স নিয়েছিলাম, একবার আমি হেরে গিয়েছি। যাই হোক, এভাবে বাচ্চারা সব চান্স নেওয়ার পর লাস্টের দিকে আমি চান্স নিয়েছিলাম, মানে
চান্স আমি নিচ্ছিলাম। আর এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। মাগরিবের সালাত আদায় করার জন্য এখান থেকে সামনে একটা বড় দোকান আছে, মানে রেস্টুরেন্টে বলা যায়, মাটির ঘরের। তো সেখানে বসে আমরা সালাত আদায় করে নিয়েছি। মা, আন্টি এবং আমি ৩ জন ৩ কর্নারে বসে সালাত আদায় করছি। আর আদায় করার পর আমরা চলে এসেছি এই টঙের দোকানে। টঙের দোকানে এসে সবাই চা খাচ্ছে, বাচ্চারা চিপস খেলো। আর মার জন্য আমি রুটি বানাতে বলেছি, বানাতে পারেনি। আন্টির জন্য মালাইটি। তো এভাবে সবাই সবার মতো করে চা খাচ্ছিলাম। এইদিকে যেটি হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ খুশি আপুর হাতে একটা চাপটি ছিল আর একটা ভর্তা ছিল। তো একটা চাপটি নেওয়ার কারণ হচ্ছে যে এই একটা চাপটি সবাই মিলে খাবো। তো সেভাবেই হয়েছিল, যেহেতু এখন আমরা এখান থেকে বাসায় যাব, বাসায় গিয়ে নাস্তা করব, যার কারণে আজকে আমরা বাইরে কিছু খাইনি। সবসময় দেখা যায় ৩০০ ফিট আসলে আমরা পোয়া পিঠা থেকে শুরু করে চিতই পিঠা, সাথে চাপটি, আমরা তো চাপটিই বলে, জানি না তোমরা কি বলো, দোসার মতো যেটাকে আমি চাপটি বলে থাকি। তো সেগুলো খাওয়াই হয়। এবার শুধুমাত্র আন্টি এত কষ্ট করে পিঠা বানিয়েছে, পাকোড়া বানাবে, তো সব কিছু মিলিয়ে দেখা গিয়েছে যে বাইরে আজকে নাস্তা করব না। আজকে এখান থেকে টঙের দোকান থেকে চা খেয়ে আমরা রওনা দিয়ে দিচ্ছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাসায় গিয়ে সন্ধ্যার নাস্তাটা করে নিব। আজকের ব্লগে কিন্তু রাতের ডিনার পর্যন্ত আছে, তো সম্পূর্ণ ব্লগ দেখার অনুরোধ করছি, মিস করা যাবে না। যাই হোক, আমরা অলরেডি বাসার কাছে পৌঁছে গিয়েছি। এবার আমরা গাড়ি থেকে নামছি। এসেই দেখছি আন্টি ফ্রিজ থেকে এরকম ভাপা পিঠা বের করে ওভেনে দিয়ে দিয়েছে। তো পিঠাটা খুবই ভালো লেগেছে। অনেক বছর পর এরকম একসাথে গুড় নারকেল মিশানো ভাপা পিঠা খাচ্ছি। সাথে পাকোড়াও বানিয়েছে, ভেজিটেবলস পাকোড়া। তো পাকোড়া আর এটা খেয়েছি, সাথে মিল্ক টিও খাওয়া হয়েছে। তার আধা ঘন্টা পর এরকম রটিও খাওয়া হয়েছিল। তো বেসিকলি দেখা যায় এই যে বাসায় মানে সারাক্ষণ খাওয়ার উপর থাকতে হয়। বেশি খাওয়া হয়ে গেলে দেখা যায় কি গলা জ্বলতে থাকে আমার। তো আমরা সারাক্ষণই খাওয়ার উপরে ছিলাম। আর দিন এতটাই ছোট, একটা খাবার খেতে খেতে আবার আরেকটা খাবারের টাইম হয়ে যায়, বাট গ্যাপ না থাকার কারণে আমাদের কিন্তু অতটা ক্ষুধাও লাগে না। যাই হোক, আমরা এখন গল্প আড্ডা করছি, বাচ্চারাও খেলছে। আর আমি আঙ্কেল এবং বাবাকে একসাথে রুমে নিয়ে এসেছি। এনে বাবাকে এবং আঙ্কেলকে বলছিলাম আপনাদের নাম লিখেন। তো আঙ্কেল একটা সাইড একটু প্যারালাইজডের মতো, যার কারণে আঙ্কেল বাম হাতেই লিখছে, ডান হাতে আঙ্কেলের একটু প্রবলেম হয়েছে। সবাই আঙ্কেলের জন্য, বাবার জন্য দোয়া করো, যাতে করে ওনারা সুস্থ হয়ে যায়। আদনান কিন্তু সারাদিন ছিল না, এই মাত্রই আসছে, মানে ১ ঘন্টা হয়ে গেছে আসছে। আসার পর আমরা এই রুমে সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম। আদনানও শুয়ে শুয়ে গল্প করছিল। তো আঙ্কেল, বাবা, বাচ্চারা আমরা সবাই একসাথে ছিলাম। আন্টির রুমে নামাজ পড়ছিল এশার সালাত। তো এর মধ্যে শাহান আর রাফান খেলছিল। আর ও খুব সুন্দর ড্রয়িং করছিল। মানে বাচ্চাদের সাথে টাইম দেওয়ার পর আমরা ডিনারের জন্য চলে এসেছি। তো দেখা যায় কি যে বাবা এবং আঙ্কেলকে সবার আগে খাওয়াই দেওয়া হয়। এতে করে সবাই একটু রিল্যাক্স মোডে খেতে পারে, কারণ ওনারা একটু বয়স্ক। ওনাদেরকে খাওয়ানো হওয়ার পর আমরা যদি বসে যাই, এতে করে সবাই একসাথে বসতে পারবো, ওই চিন্তা করে ওনাদেরকে আগে খাবার দিয়ে দেওয়া হয়। রাতের জন্য আন্টি চিকেন রান্না করেছে আলু দিয়ে, সাথে ছিল ডিম ভুনা। আর দুপুরে যা যা খাবার ছিল সব কিছুই ছিল। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস করেছে, চিংড়ি মাছ, আলু আর পেঁয়াজের কলি দিয়ে ভাজি করেছে। এটাও কিন্তু খুব মজা হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আন্টি এবং আপুদের এত মজার মজার স্পেশাল খাবার খাওয়ানোর জন্য, প্লাস সাথে থাকার জন্য, সারাদিন সময় দেওয়ার জন্য। সবাই একসাথে গল্প আড্ডা করেছিলাম। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় আপুর হাতের চা না খেলে হয় বলো? দেখো কত কড়া করে মিল্ক টি বানিয়ে দিয়েছে। চা খেয়েই আমরা পিঠা নিয়েই বাসায় চলে যাচ্ছি। তো এটাই ছিল আজকের মতো আয়োজন। কেমন লেগেছে জানিয়ে নিতে পারো। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।